কুরবানি করলে ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন সাহাবা আজমাইনরা, মা হাযিহিল আদহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদহা কি, কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার ফায়দা কি, এই কুরবানি করার ফজিলত কি, কি আমরা পাবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশুটা জন্তুটা কুরবানি করবে, এই জন্তুর যত পশম রয়েছে প্রত্যেক পশমের জন্য এক একটা করে রব্বুল আলামিন তোমার নেকি দান করে দিবে। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى عز وجل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم من لم يضحى فلا يقربن مصلنا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সবাই দুরূদ শরীফ পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে
যুলকাদা মাসের আজকে 19তম তারিখ, আর একটা জুমা আমরা পাবো, এরপরে জুলহজ মাস সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি বরকতি দিনে রব্বুল আলামিন মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব, কুরবানির ফাজাইল এবং কাদের উপর কুরবানি ওয়াজিব এবং কত টাকা থাকলে নেশাব পরিমাণ মালের মালিক হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা, সামনে যেহেতু কুরবানি, এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানি হবে দিল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুরবানি করছো, এই কুরবানি করার কোনো গোশত, কুরবানি বস্তুর কোনো গোশত, কোনো রক্ত রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে কুরবানি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির অন্তরের তাকওয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধুমাত্র দিলের তাকওয়াটা পৌঁছে। যে ব্যক্তিটা কুরবানি কেন দিচ্ছে? গোশত খাওয়ার লোভে, না মানুষ বড় কুরবানি দিচ্ছে বলবে এই লোভে, নাকি সমাজের চক্ষু লজ্জার ভয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো চেহারার দিকে তাকান না এবং মানুষের সম্পদের দিকে রব্বুল আলামিন তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের অন্তরের দিকে তাকান এবং মানুষের আমলের দিকে রব্বুল আলামিন তাকান। সুবহানাল্লাহ। হাবিল কাবিলের যে ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ণনা করে দেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা, ঘটনা মানুষকে সত্য সত্যভাবে বর্ণনা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন, আপনি সত্য ঘটনা বর্ণনা করেন। কি ঘটেছিল এই বিষয় নিয়ে যখন তাদের মাঝে দ্বন্দ্ব বেঁধে গেল, কাবিল বলল যে আমি অসুন্দরী মেয়েকে বিবাহ করব না, সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই। এই বিষয় নিয়ে যখন তাদের মাঝে দ্বন্দ্ব বাঁধলো, কাবিল বলল আমি তোমাকে হত্যা করতে চাই। কাবিল বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, কারণ তুমি হলো আমার বাধা। আর যে ভাই সৎ ছিল হাবিল, তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমাকে হত্যা করব না, কেননা আমি রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। এরপরে কাবিল বলল লা ইম্মাসাত্তা ইলাইয়া দাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল যে তুমি যদি আমার দিকে হত্যার জন্য হাত প্রসারিত করো, আমি তোমার উপর হাত প্রসারিত করব না। এরপরে কি করলো, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। এরপরে দুইজনের মধ্যে একজন মিউচুয়ালের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমাদের জন্য একটা সুন্দর বিধান আসছে, তোমরা কুরবানি করো। দুইজন কুরবানি করলো। কাবিল সে
কৃষি কাজ করত আর হাবিল পশুপালনের কাজ করত। দুইজনেই কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর ইসলামের বিধান ছিল তখনকার, যার কুরবানিকে রব্বুল আলামিন কবুল করবেন তার কুরবানিটাকে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে ওই কুরবানিটাকে পুড়িয়ে ছাই করে দিত। তো তারা কুরবানি করে দুই পাহাড়ে যখন রেখে আসলো, কিছুক্ষণ পরে দেখা গেল হাবিলের পশুটাকে রব্বুল আলামিন আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে, কবুল করে নিয়েছে। কিন্তু কাবিলের পশুটাকে রব্বুল আলামিন কবুল করে নাই, কারণ তার দিলের অবস্থা ছিল খারাপ। দিলের অবস্থা ছিল বিবাহ করার জন্য সে কুরবানি করছে, আল্লাহর জন্য কুরবানি করে নাই। আর হাবিল আল্লাহর জন্য কেবলমাত্র কুরবানি করেছে, বিদায় রব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করে নিয়েছে। এই জন্য কুরবানি হতে হবে আল্লাহর জন্য। তো যখন এই বিষয়ে মীমাংসা হলো না, আল্লাহ রব্বুল আলামিন তার কুরবানি কবুল করলো না, তখন কাবিল তাকে হত্যা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, তার ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইকে হত্যা করে ফেললো, লাশ এখন কোথায় নিয়ে যাবে? তখন তো জানা ছিল না যে কবরের মধ্যে পুঁতে ফেলতে হয়, কবর হইতে হয়, এটা তো জানা ছিল না। আল্লাহ পাক এটা একটা কাকের মাধ্যম দিয়ে তাকে দেখায় দিলেন যে এটা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, এক পর্যায়ে কাবিল যখন লাশ নিয়ে কোথায় যাবে কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে হুঁশ পাচ্ছে না, টেনশন ধরে গেছে, কি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটা গুরব পাঠাইলেন, একটা কাক পাঠায় দিলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে কাক দেওয়ার পরে কাককে আদেশ দিলেন দুই পা দিয়ে মাটিগুলা খনন করতে। কাক যখন তার সামনে দুই পা দিয়ে মাটি খনন করছিল, এক পর্যায়ে তার ওই কাবিলের হুঁশ হলো, বুদ্ধি হলো যে আহারে, কাকের এত পরিমাণ সুন্দর বুদ্ধি যে মাটি খনন করে তার ভিতর রাখতে হয়, কিন্তু আমি কাবিলের এই পরিমাণও বুদ্ধি নাই। এরপরে এখান থেকে শিক্ষা নিয়ে কাবিল মাটি খুঁড়ে তারপরে নিজের ভাইয়ের লাশকে গোপন করে দেয়। কাক থেকে বুদ্ধি নিয়ে নিজের ভাইয়ের লাশকে মাটি খনন করে তারপরে পুঁতে ফেলে। তো এখান থেকেই আমাদের মানুষকে কবর দেওয়ার একটা বিধান তখন থেকে ইসলামে আসছে। 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা কোনো ব্যক্তির কাছে যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তো কতটুকু টাকা? অতিরিক্ত সম্পদটা নেশাবের মধ্যে ধরতে হবে। তার দুইটা গাড়ি আছে, একটা গাড়ি প্রয়োজন আর একটা গাড়ি প্রয়োজন নাই, ওই প্রয়োজন যেটা নাই ওইটা নেশাবের মধ্যে ধরতে হবে। 5 বিঘা জমি আছে, 1 বিঘা হলেই হয়, আরো যে 4 বিঘা অতিরিক্ত আছে ওইটা নেশাবের মধ্যে ধরতে হবে। আর ধরনের টাকা এখানে অ্যাড হবে, একসঙ্গে হবে। 1 নাম্বার হলো নিজের কাছে যদি কিছু স্বর্ণ থাকে সেই স্বর্ণ, নিজের কাছে যদি রূপা থাকে সেই রূপা, নিজের কাছে যদি টাকা থাকে এই টাকা, আর ব্যবসায়িক পণ্য, এই 4টা জিনিস একত্রিত করে দেখতে হবে যে তার নেশাব পরিমাণ মালের সমপরিমাণ টাকা হয় কিনা। বর্তমান বাজারে 2,41,500 টাকা, ইসলামী ফাউন্ডেশন থেকে ধরছিল হলো 2,30,000 টাকা। তো যেটাই হোক, 2,30,000 হোক আবার 2,41,500 টাকা হোক, যেটাই হোক, এটা থাকতে হবে কখন? থাকতে হবে হলো জিলহজ মাসের 10 তারিখ। 10 তারিখ সুবেহ সাদিক থেকে নিয়ে, অর্থাৎ ফজর উদিত হওয়া শুরু থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই টাকা যদি কোনো এক সময় 1 মিনিটের জন্য যদি এই টাকার সে মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানি এটা শুধু আমাদের উপরেই নয়, পূর্ববর্তীদের উপরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু উম্মতে মুহাম্মাদের উপরে কুরবানি কেবলমাত্র ওয়াজিব নয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরই কেবলমাত্র কুরবানি ওয়াজিব নয়, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে কুরবানি ওয়াজিব নয়, আরো আগে থেকেই আমি এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি মানুষের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি রব্বুল আলামিন যুগে যুগে যত উম্মত এসেছে প্রত্যেক উম্মতের উপর আমি রব্বুল আলামিন কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকেই ব্যবসার জন্য দোকানের বা ঘরের সিকিউরিটির টাকা দিয়ে থাকেন। এই সিকিউরিটির টাকা সম্পূর্ণ নাজায়েজ। এটা যে মালিকরা নেয়, ঘরের মালিক, দোকানের মালিকরা নেয়, এটা বন্ধক হিসেবে সে নিতে পারে, কিন্তু নিয়ে এই টাকা সে খরচ করতে পারবে না। কারণ বন্ধকের টাকা, বন্ধকের পণ্য নড়াচড়া করা, হরকত করা এটা জায়েজ নাই। আর যদি উনি খরচ না করে, যেভাবে টাকা দিছে ওইভাবেই রেখে দিতে হবে, তাহলে এটা জায়েজ। আর এই টাকার মালিক হবে হলো যে দিছে, অর্থাৎ দোকান যিনি নিচ্ছেন, ঘর যিনি নিচ্ছেন, সিকিউরিটির টাকা 2 লাখ টাকা দিছেন, ওই টাকা ওনাকে নিসাব পরিমাণ মালের মধ্যে ধরতে হবে। যদি ওনার কাছে টাকা নাই কিন্তু আপনি সিকিউরিটি দিয়ে রাখছেন 5 লাখ, সে 5 লাখ টাকা ধরতে হবে, কারণ এই 5 লাখ টাকার মালিক আপনি। সুতরাং ওই টাকাটা নিসাব পরিমাণের মধ্যে ধরতে হবে। কুরবানি করলে ফজিলত কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ফাতিমাতা কুমি ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন, নহরের দিন নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা যাও কুরবানির স্থানে যাও এবং তোমার কুরবানি করা তুমি দেখো। কেন? ফাইন্না লাকি বিআওয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফারু লাকি মা আসলাফা মিন যুনুবিহি। কেননা ওই কুরবানি করার জন্তুর গায়ের রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার জিন্দেগির গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে শুধু গুনাহ মাফ করা হয় তাই না, এই যে তুমি কুরবানি করেছো, এই কুরবানি করার গোশতটা, কুরবানি করার রক্তটা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 70 গুণ তোমাদের এই কুরবানি করার গোশত রক্তটা বৃদ্ধি করে দিবেন। বৃদ্ধি করে দেওয়ার পরে এই গোশত রক্তটা রব্বুল আলামিন মিজানের পাল্লায় তোমার আমলনামায় এইটা দিয়ে দিবেন। সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই সবটা কি শুধুমাত্র কেবলমাত্র আহলে বায়াতের জন্য নাকি শুধুমাত্র রাসূলের পরিবারদের জন্য এই সব নাকি? আল্লাহ রাসূল বললেন, না না, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মতে মুহাম্মাদী রয়েছে, মুসলমান ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যারা রয়েছে, তারাও যদি কুরবানি করে তাদের জন্য জিন্দেগির গুনাহ মাফ এবং তাদের এই কুরবানির পশুর 700 গুণ 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তাদের এই আমলনামাটা দিয়ে দিবেন। 51ভুক্ত পরিবার, মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে 51ভুক্ত পরিবার। এখন 51ভুক্ত পরিবার, সম্পদের মালিক নির্দিষ্ট নেই বা নির্দিষ্ট আছে, শুধু বাপ মালিক বা শুধু মা মালিক, ছেলে সন্তানরা মালিক নয়। সবাই ব্যবসা করে, ধরেন বাপও দোকানে বসে, ছেলেও বসে, সবাই ভাবে যে আমরা সবাই মালিক। না, ইসলামে এরকম নাই। ইসলামে মালিকানা নির্দিষ্ট করতে হবে সম্পদের। এই দোকানের মূল মালিক কে? আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, না আমার স্ত্রী? কে মালিক? এই মালিক আগে নির্ধারণ করতে হবে। মালিক যদি নির্ধারণ না করা যায় তাহলে অনেক আর্থিক যে ইবাদত গুলা রয়েছে, সাদাকাতুল ফিতর, হজ, যাকাত, কুরবানি, এগুলা থেকে সে বঞ্চিত হবে। অনেকেই আছেন বাবা মারা গেছে, মা মারা গেছে, ওনাদের সম্পদ বন্টন করেন না। এভাবেই চলতেছে 2-3 বছর। যে বাপ মারা গেছে বলবে কি যে বাপ মারা গেছে এখনই সম্পত্তি ভাগের কথা বলে না। ইসলামের নিয়ম হলো বাপ মারা গেছে পরের দিনই সম্পদকে ভাগ করে নিতে হবে। কারণ এই সম্পদ যদি বন্টন না হয়, ওয়ারিস যারা তারা যদি না নেয়, তাহলে তো আর্থিক ইবাদত থেকে সে বঞ্চিত হবে। যে কথা বলতেছিলাম, যারা 51ভুক্ত পরিবার আছি, যে মালিকানা নির্দিষ্ট নাই, বাড়িতে 10 লক্ষ টাকা আছে, বাবা মনে করে আমি মালিক, ছেলে মনে করে আমি মালিক, বউ মনে করে আমার স্বামী মালিক, এর মালিকানা কোনো নির্দিষ্ট নাই। এক্ষেত্রে এই টাকাটা ভাগ করতে হবে। ধরেন বাড়িতে 5 জন সদস্য আছে বালেক, তো
এই 5 জন সদস্য 10 লক্ষ টাকা ভাগ দিতে হবে। ভাগ দিয়ে প্রত্যেকের উপর যদি নেশাব পরিমাণ টাকা ভাগ আসে, অর্থাৎ 2,41,500 টাকা যদি প্রত্যেকের উপর আসে, ধরেন 5 জন বাড়ির সদস্য, 5 জনের উপরই 2,41,500 টাকা করে ভাগে পড়ছে, তাহলে প্রত্যেকের উপরই কুরবানি ওয়াজিব, মানে প্রত্যেককেই একটা করে কুরবানি দিতে হবে। একটা গরু নিয়ে আসা কুরবানি ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম 1 ভাগ, কিন্তু এটা কার নামে? বলছে যে পরিবারের পক্ষ থেকে। আরে ভাই, পরিবারের পক্ষ থেকে তো ওয়াজিব হয় না, ওয়াজিব হয় কোনো ব্যক্তির উপর। হয় বাপের উপর ওয়াজিব হবে, না হয় ছেলের উপর ওয়াজিব হবে, না হলে মায়ের উপর ওয়াজিব হবে, না হলে বোনের উপর ওয়াজিব হবে। পরিবারের পক্ষ থেকে তো ওয়াজিবের কোনো সিস্টেম ইসলামে নাই। ইসলামের সিস্টেম হলো কোনো ব্যক্তির উপর। কোন ব্যক্তি? ব্যক্তি নির্দিষ্ট করতে হবে। কুরবানি আদায় হবে না, পুরা গোশত খাওয়া হবে, টাকা নষ্ট হবে। কুরবানি করলে ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে আজমাইনরা, মা হাযিহিল আদহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদহা কি? কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার ফায়দা কি? এই কুরবানি করার ফজিলত কি? কি আমরা পাবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশুটা জন্তুটা কুরবানি করবে, এই জন্তুর যত পশম রয়েছে, প্রত্যেক পশমের জন্য এক একটা করে রব্বুল আলামিন তোমার নেকি দান করে দিবে। সামর্থ্য আছে, তারপরে আমরা কুরবানি করছি না, সম্পদ ফুরিয়ে যাওয়ার ভয়ে, তাদের জন্য কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কোন ব্যক্তির সামর্থ্য রয়েছে, কিন্তু সামর্থ্য থাকাও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, আল্লাহর রাস্তায় কুরবানি না দেয়, ওই ব্যক্তিটা যেন আমার ঈদগাহের ধারে কাটেও ঈদের দিন না আসে। ঈদের দিনে ওই ব্যক্তিটা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে, নিষেধ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ নিয়তে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।